हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल मैथमेनिया। आज আমরা স্টার্ট করব ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস সেকেন্ড ইয়ারে আছে এটা চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটায় কয়েকটা কিছু কিছু ব্যাপার আছে যে ভেক্টর স্পেসটি কিভাবে আমাদের প্রুভ হবে বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাকি বিভিন্ন রকম ব্যাপার আছে যে ভেক্টর স্পেস ওটাকে ক্রাইটেরিয়াগুলোকে হোল্ড করে কি না, তারপর হচ্ছে যে এই ভেক্টর স্পেসে যে কোনো অল সলিউশনকে কি ডিফাইন করে কি করে না সেই হিসাবে কয়েকটা প্রবলেম থাকে। খুব একটু লেন্দি কিন্তু খুব একটা কয়েকটা টপিক আমাদের প্রুফ করে করে যেতে হবে যে সাবস্পেস সেম সাবস্পেসে পড়ে কিনা বা না পড়ে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। যে আমি কিছু কিছু প্রবলেম এমনই ধরেছি যাতে আমাদের যে টোটালটাকে ক্রাইটেরিয়াগুলোকে ফলো করে কিভাবে না করে আমি থিওরিটিক্যাল ব্যাপারটা আমি আর আসছি না, কারণ যে থিওরির ব্যাপারটা একরকম, যদি প্রবলেম দিয়ে যদি দেখায় যে ওটাকে কী কী ক্রাইটেরিয়ার মধ্যে বিলং করে সেই ক্রাইটেরিয়াগুলোকে আমি লিখে লিখে যাবো মানে প্রবলেম দিয়ে, তাহলে বোঝা যাবে যে ওটাকে ভেক্টর স্পেসের ব্যাপার অঙ্কগুলোকে পড়ছে কি না না পড়ছে, যেটাকে ডিফাইন হচ্ছে না। আমি একটা প্রবলেম, ওটা মেন প্রবলেম আমি ধরে রেখেছি যে ওই প্রবলেমটা আমি করবোই, এছাড়া টুকটাক বিভিন্ন যেটাকে স্যাটিসফাই করছে না সেই টাইপের প্রবলেম আমি কয়েকটা করে দেবো। তো আমি ফার্স্টে একটু স্টার্ট করি একটা প্রবলেম থেকে। দেখতে একটু অড টাইপের লাগবে কিন্তু এমন কিছু না ব্যাপারটা, কেন কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে না আসতে পারে আমি জানি না, আমি এই জন্য সব রকম টপিক আমি একটু আলোচনা করে দিচ্ছি। নেক্সট ইয়ার থেকে সুবিধা, নেক্সট ইয়ার থেকে কোশ্চেন একটা প্যাটার্ন বোঝা যাবে, সেই হিসাবে আমরা করতে পারবো। কিন্তু এখন আমাদের কাছে নো আইডিয়া, কিছু করার নেই, ওই জন্য আমাদের একটু ভাস্ট বিগ অঙ্কগুলো করছি আমরা। তো একটা প্রবলেম টুকি যে ফাইন্ড, কোশ্চেনগুলো বড্ড লেন্দি এমনিতে। ফাইন্ড whether the set r square xy, এটাকে বলে such that xy রিয়েলটা লিখে নিয়ে গেলাম, এটা রিয়েল, is a vector space নেক্সট টাইম থেকে ভেক্টর স্পেসটা আমি লিখবো না, ভিএস বলে শর্টে লিখবো যতটা কম এটা করা যায়। over the real field where the composition plus and dot are defined as এইরকম। এইগুলি কিন্তু মেন কাজ, x1, y1 plus x2, y2 equals to 3y1 plus 3y2। মেন প্রবলেম আবার এখান থেকেই হবে, 3y1 plus 3y2, minus x1 minus x2, এইটা আমাকে বলে গেছে। অ্যান্ড অনেকটা বড় প্রবলেমটা, c dot xy equals to 3cy minus cx। এবার দেখতে হবে যে এই সেটটা কি ভেক্টর স্পেসে বিলং করে কি না করে, যে এই যে এটাকে কোনো ল হোল্ড করে কি না করে। একটা ল যদি হোল্ড না করে তাহলে আমি বুঝে যাব যে এটা কিন্তু ভেক্টর স্পেসে আমাদের পড়বে না। ফার্স্ট এই টাইপের প্রবলেম করতে গেলে আমাদের কি ইউজটা করতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে দুটো জিনিস করতে হবে, যে একটা হচ্ছে সিম্পল রিয়েল নাম্বারে একটা জিনিস দেখতে হবে, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। পরপর দুটো জিনিস আমি সবকটাই করে যাচ্ছি, যে কোনটাতে আমাদের বিলং করে কোনটা করে না আমি সবকটা দেখে যাচ্ছি। এইরকম টাইপের প্রবলেম থাকলে আমাকে একটু ধরে রাখতে হবে কয়েকটা জিনিস, আলফা বিটা গামা বিলংস টু আর স্কোয়ার। যে কোনো একটা নাম্বার আমি ধরছি যে আলফা বিটা গামা এই যে ব্যাপারগুলো এটা হচ্ছে আর স্কোয়ারের মধ্যেই আছে, ঠিক আছে। তো এরকম থাকলে আমি এরকম ধরে রাখছি যে আমি কয়েকটা জিনিস আমি ধরে রাখছি, কারণ আমার x1 x2 অনেক রকম ব্যাপারগুলো আছে, আমি তিন রকম একটু ব্রেক করে নিচ্ছি। আলফা ইকুয়ালস টু আমি ধরে রাখছি x1, y1, বিটা মানে ভাবছি x2, y2, গামা মানে লিখছি আমি x3, y3, ঠিক আছে। এটা আমি লিখলাম, যেখানে হচ্ছে x1 এইগুলো হচ্ছে সব রিয়েল নাম্বার এগুলো। এবার হচ্ছে কয়েকটা আমি প্রপার্টি আমি ইউজ করে দিচ্ছি, যে ফার্স্টে হচ্ছে আলফা প্লাস বিটা, এটা একটু বার করে দিচ্ছি, যে প্রপার্টিটা আমাদের হোল্ড করছে না সেরকম ভাবে একটু দেখতে হবে। তো আলফা প্লাস বিটা মানে আমি কি লিখতে পারি, x1, y1 প্লাস x2, y2। এটা মানে আমি ভালো করে জানি যে কোনটা হবে। এই পার্টটা মানে কত দেওয়া আছে,
তাহলে এটা মানে হয়ে যাচ্ছে আমাদের 3y1 প্লাস 3y2 কমা x1 মাইনাস x2। এটা হচ্ছে আলফা প্লাস বিটাটা। তার মানে কি এই যেটা আমি যেটা ধরেছি তাহলে এই জিনিসটাকে স্যাটিসফাই করছে জিনিসটা আপাতত। তাহলে আমি কি লিখতে পারছি, তাহলে দেয়ার ফর আলফা প্লাস বিটা বিলংস টু আর স্কোয়ার। এটা কিন্তু একটা প্রপার্টির মধ্যে পড়ে যে এরকম যদি আমি ব্রেক করে নিই, যে কোনো দুটোকে প্লাস করলে সেটা যদি এই জিনিসটাকে মানে প্রবলেমের সাথে যদি স্যাটিসফাই হয় তাহলে আলফা প্লাস বিটাটা আর স্কোয়ারের সাথে যদি বিলং করলে কি ফার্স্ট প্রপার্টিটা আমার স্যাটিসফাই হচ্ছে যে আলফা প্লাস বিটাটা রিয়েল পার্ট। ঠিক আছে, তাহলে এইটা হলে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে ফার্স্ট জিনিসটা হলো। এবার আমি করবো সেকেন্ড পার্টটা হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ লটা ওটা আমাদের স্যাটিসফাই করে কিনা। অ্যাসোসিয়েটিভ ল মানে আমাকে এই জিনিসটা দেখতে হবে যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু, মানে কিছু করা যায় আলফা প্লাস বিটা প্লাস গামা এই জিনিসটা যদি হোল্ড করে, দেখে লাগছে একই জিনিস কিন্তু যদি এই লটাও যদি আমাদের হোল্ড করে তবে আমি ভাববো যেটা ভেক্টর স্পেসে করতে পারে। তাহলে যদি না করে তাহলে ওখানেই আমার প্রবলেমটা কিন্তু শেষ, যে আর ভেক্টর স্পেসে বিলং করবে না। ঠিক আছে, তাহলে আমি করছি আলফা প্লাস বিটা প্লাস গামাটা একটু করে দিচ্ছি। ঠিক আছে, আগে এটা করছি বা পরে ওটা করছি, যে কোনো একটা আমি করাই যায়, কোনো ব্যাপার না। তাহলে এটা করলে কত হচ্ছে x1 y1 প্লাস বিটা প্লাস গামা, মানে এটা প্লাস বিটা। থার্ড ব্র্যাকেটে রাখাও যায়, বা আমি যদি এটাকে রাখি, আমি এটাকে থার্ড ব্র্যাকেটে রাখি যেহেতু এটাকে ব্র্যাকেটে আছে এরকম থাক। এটা মানে কত হচ্ছে, এর কোনো কাজ নেই আপাতত। এটা মানে কি হচ্ছে 3y1 প্লাস 3y2, মানে এখানে y1 কোনটা এইটা আর y2 মানে এইটা, তাহলে কত হয়ে যাচ্ছে এই জিনিসটা 3y1 প্লাস 3y2 হয়ে যাচ্ছে। মুখে মুখে y2 বলছি কিন্তু লিখছে এইটা সেকেন্ড ফোর্থ। ঠিক আছে, সাবধানে এটা এই জিনিসটা হলো। তারপর কি হচ্ছে কমা, এখানে কত হচ্ছে ফার্স্ট সেকেন্ড মাইনাস ফার্স্ট মাইনাস সেকেন্ড। বুঝে গেল জিনিসটা, একদম এইটা দেখে দেখে আমাকে জিনিসটা করতে এমন কিছু টাফ না ব্যাপারটা। তাহলে এইবার আবার একটা জিনিস দেখতে হবে, এবার ভাববো যে একই রকম আছে, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, তাহলে সেই একই জিনিস করবো। তাহলে কত হচ্ছে 3y1 মানে তো এটাই আছে প্লাস 3y2 মানে আমার এখানে কোনটা এইটা কিন্তু y2, তাই না? x1 y1 এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, 3y2। ঠিক আছে, কমা মাইনাস x1 মাইনাস x2 মানে মাইনাস x1 মাইনাস x2 মাইনাস x2। বোঝা গেল ব্যাপারটা, কি লিখলাম জিনিসটা, এমন কিছু ব্যাপার নেই, এটার সাথে কম্পেয়ার করলেই বোঝা গেল জিনিসটা। তাহলে এইরকম যদি জিনিসটা আসে তাহলে আমি কি লিখতে পারি, 3y1 হলো মাইনাস 3x2 মাইনাস 3x3, এই জিনিসটা হলো কমা দিয়ে যা আছে তাই লিখে দিই x1 কমা এটা হলো, তাহলে কত হচ্ছে এখান থেকে কমা x1 সরি এটা লিখলাম না মাইনাস 3y2 মাইনাস 3y3। এই পার্টটা আমার একটা জিনিসটা হলো এখানটা, এটা হলো। তাহলে এবার আমি কি করছি, এবারে আলফা প্লাস বিটা প্লাস গামাটা করছি। দুটো যদি সেম হয় তাহলে লটা হোল্ড করবে। যেটা করে দেখি আলফা প্লাস বিটা মানে সেই একই জিনিস লিখবো, এইটা প্লাস সেকেন্ডটা প্লাস এটাকে আমি এখন হাত দেবো না, এটা আমি এরকম রেখে দিই। ঠিক আছে, এই জিনিসটা হলো। এবার কি হবে সেই একই, এটা তো সহজই জিনিসটা একদম, এটা তো আমি এমনি জানি করেছিলাম। এটা এইটা 3y1 প্লাস 3y2 কমা সরি 1 মাইনাস x2 হলো, এইটা হয়ে গেল প্লাস কমা প্লাস বাবার ভুলিয়ে যায় এইটা। এবার কি হয়ে গেছে, এইটা আমার x1 এটা x2 সরি এটা x1 এটা y1 এটা x2 এটা y2, তাহলে ফর্মুলা কি হচ্ছে আবার সেই একই 3y1 মানে 3y1 প্লাস 3y2 হলো মাইনাস, এবার কি হচ্ছে মাইনাস x1
সরি 3y মাইনাস 3y2 হয়ে গেল, কমা মাইনাস x1 মাইনাস x2, এই জিনিসটা হলো। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ঠিকঠাক করে নিই, কত হচ্ছে মাইনাস 3x1 মাইনাস 3x2 প্লাস 3y3 কমা মাইনাস 3y1 মাইনাস 3y2 মাইনাস x3। তাহলে এইরকম জিনিসটা হলো। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে লিখছি আমি therefore আলফা প্লাস বিটা প্লাস গামা নট ইকুয়ালস টু আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে therefore associative property does not hold, তাই তো? অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করছে না এখানে কিন্তু। তাহলে কি লিখবো? তাহলে দেয়ার ফর আর স্কোয়ার, তাহলে দেয়ার ফর এখান থেকে যদি স্কোয়ার না করে তাহলে কি লিখবো? ইট ইজ নট আ ভেক্টর স্পেস ওভার দ্য রিয়েল ফিল্ড, ওভার দ্য রিয়েল ফিল্ড। বুঝে গেল ব্যাপারটা কীভাবে করতে হবে? এটা হবে। তাহলে আমাকে জাস্ট আমাকে দেখতে হবে যে এটা সব কটা প্রপার্টিগুলো বিলং করে কিনা। এখন এখানেই হলো না বলি আমি এখানে ছেড়ে দিলাম। এখন এটা যদি হয়ে যেত তখন কি হতো? অত বড়তর অঙ্ক প্রবলেম হয় না, প্রচুর লজিক্যাল ব্যাপার আছে, এটা না হলে এটা না হলে অনেক রকম আছে। আমি একটা প্রবলেম দেখাবো, ওখানে সব কটা টাইপ আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই প্রবলেমটা ভালো করে খেয়াল রাখো। বুঝলাম অঙ্কটা? অনেক কটা প্রবলেমই করবো। আচ্ছা, এবারে ওই যেমন প্রবলেম একটা খুঁজি। আচ্ছা ঠিক আছে, এইটা দেখি একটা, এটাতে সব কটা হয়ে যাবে। প্রুভ দ্যাট দ্য সেট অফ অল সলিউশন, প্রুভ দ্যাট দ্য সেট অফ all solution of the differential equation একটা differential equation আছে, equal 0 is a vector space, বলে দিয়েছে, এটা প্রুভ করতে হবে। is a vector space over real field। মানে এটা আমাকে প্রুফ হবে যেটা হচ্ছে রিয়েল ফিল্ড। তাহলে আমি ধরে রাখছি যে লেট একটা ক্যাপিটাল এস ধরে, ক্যাপিটাল এস ইকুয়াল টু হচ্ছে সেট অফ অল সলিউশন। ঠিক আছে, আমি ক্যাপিটাল এসটাকে আমি এরকম ধরে রাখছি যে ক্যাপিটাল এসটা ওটা হবে। এবার করে করছি যে উই রাইট এফ ডি, এইভাবে ধরতে হয় এফ ডি for the operator fd টা মানে y-টাকে বাদ দিয়ে রাখতে হবে। অপারেটর মানে আর কোনো ইকুয়ালস টু কিছু হয় না, কিন্তু এইরকম ভাবে লিখতে হয় d/dx প্লাস 7। এইটাকে বলা হচ্ছে, এখান থেকে এইটাকে কমন নিয়ে নিলে y-টাকে আমি এটা fd একটা অপারেটর ভাবে রাখছি, fd হচ্ছে এইটার হচ্ছে অপারেটর, এইভাবে কিন্তু নেওয়া যায়। ঠিক আছে, y গুলোকে বাদ দিয়ে দিয়ে। তাহলে এরকম এবার ধরবো যে লেট y ইকুয়ালস টু, যেমন আমি আলফা বিটা গামা ধরেছিলাম, এই টাইপের কেসের জন্য y-টাকে একটা তোমাকে ধরে নিতে হবে। y ইকুয়ালস 3 এরকম একটা ধরে রাখতে হবে। একটা যদি ফাই এক্স ধরি, আর একটা ধরছি y ইকুয়ালস টু জাই এক্স, একটা থিটা ধরলেও হয় একটা, আর একটা ধরে রাখছি y ইকুয়ালস টু থিটা এক্স। এগুলো সব কিন্তু বিলংস টু এস, মানে সেট অফ অল সলিউশনের মধ্যে এরকম। যেমন আলফা বিটা গামাতে ব্রেক করে নিয়েছিলাম, তেমন আমি ফাই জাই থিটাতে আমি ব্রেক করে নিচ্ছি। তাহলে এখান থেকে অনেক রকম জিনিস আমি একটু ধার থেকে নিচ্ছি, অনেকটা বড় আমায় কাজ করতে হবে। তাহলে এই যে ব্যাপারটা, মানে এইগুলো ইকুয়ালস টু সব কটা 0,
এবার তাহলে এই জিনিসটা কিন্তু হয়ে যায়, তাহলে দেওয়ার পর এফ অফ ডি ইন্টু আই এক্স এটা ইকুয়ালস টু 0 লিখতে পারি। এফ অফ ডি, আমি এগুলো সরি বড় হাতে করে দিচ্ছি, স্মল লিখতে হবে। এফ অফ ডি মানে এই যে ওয়াই এর ফাংশনটা, ঠিক আছে, এফ ডি একটা অপারেটর, এর সাথে যখন ওয়াই আই মাল্টিপ্লাই করবে এদিকে 0 আছে বলে সবার এগুলো সবাই কিন্তু একটা করে 0 পেয়ে যাবে। এটা ইকুয়ালস টু 0 এফ অফ ডি থিটা এক্স, সরি থিটা এক্সটাও কিন্তু ইকুয়ালস টু 0 হবে। ওদিকে অপারেটরটা ওই যেটা, এটা একটু মনে রাখতে হবে যে এফ ডির সাথে এফ ডি ইন্টু ওয়াই, মানে এই হচ্ছে এফ ডি ইন্টু ওয়াই, ওয়াই মাল্টিপ্লাই করলে এই তো টোটালটা এফ ডি, এফ ডির সাথে ওয়াই মাল্টিপ্লাই করলে 0 হচ্ছে, ওটাকে আমি আলাদা করে সব কটা ব্রেক করে দিলাম, ঠিক আছে। এইবার যখন আমি ব্রেক করছি এবার সব কটা অ্যাডিং করবো, অ্যাসোসিয়েটিভগুলো অ্যাপ্লাই করবো। তাই ফার্স্টে আমি অ্যাড করি। ফার্স্টে হচ্ছে দু রকম কেস থাকে, এক নম্বরের কেসে, এক নম্বরে অনেক রকম কেস আছে। ফার্স্ট হচ্ছে অ্যাডিং, অ্যাড করি, অ্যাডিং দুই কোনো আমরা কি করেছিলাম আলফা প্লাস বিটা করেছিলাম, এখানে তাহলে কি করবো, এটাকে আলফা বি এই ফার্স্ট দুটোকে নিই, তাহলে এই বিটা যদি কমন নিলে কত থাকছে এখান থেকে, ঠিক আছে, পাঁচটা থিটা এক্স প্লাস চার এক্স, এই হলো ইকুয়াল টু 0 হবে, কারণ এটা প্লাস এটা মানে তো 0, তাহলে কমন নিলে তাহলে এই জিনিসটা হচ্ছে, তাহলে দেয়ার ফর কি লিখতে পারি, তার মানে কি দুটো ইনটু মানে কি, এটা এফ ডি ইকুয়ালস 0 একটা সলিউশন, এটা ইকুয়ালস 0 কিন্তু একটা সলিউশন, তাহলে দেয়ার ফর আমি কি লিখতে পারি, phi of x plus chi of x equal to 0 is the solution of the differential equation, ঠিক আছে। 0 হচ্ছে কারণ এটা যখন 0 যদি না হতো 2 3 হতো তাহলে কিন্তু অঙ্কটা হতো না, কারণ এটার সাথে আমার যেন ইকুয়াল হয়, ঠিক আছে, 0 যেন আমার হয়, ঠিক আছে। তাহলে পরেরটা করছি, না সব যদি 0 হয় তার মানে কি, তার মানে আমি এটাও লিখতে পারি, এইটা প্লাস এইটা ইকুয়ালস টু থিটা প্লাস এই 5 প্লাস জাই এক্স প্লাস থিটা এক্স, এগুলো সব তো 0, সুবিধা তো এগুলো, এটাও হয়ে যায়। তাহলে দেওয়ার পর এটা কি লিখছি, এটা তো লিখতে পারি জিনিসটা অ্যাসোসিয়েটিভ লটাও হোল্ড করছি, ইজ ওয়েল নোন, এইভাবে লিখে রাখি, অর কি লিখবো, সো দ্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ডস, এই একটা হলো। এবার একটা করতে হবে যে নাল এলিমেন্ট এই এর মধ্যে আছে কিনা, নাল এলিমেন্টটা আমাকে প্রুফ করতে হবে। নাল এলিমেন্ট কিভাবে প্রুফ করবো, উই সি y ইকুয়ালস টু 0 হচ্ছে, তাই তো, একটা আমি এখান থেকে পেয়েছি, y ইকুয়ালস 0 ইজ দ্য সলিউশন, তাই না, এফ ডিটা 0 হচ্ছে, তাহলে y অফ 0 যদি একটা সলিউশন হয় তাহলে দেওয়ার পর আমি কি লিখতে পারি, যে কোনো একটার সাথে অ্যাড করি, এটা প্লাস 0 ইকুয়ালস টু, আমি যদি এই প্রপার্টিটা হোল্ড করি, এগুলো কিন্তু প্রপার্টি প্রুভ হচ্ছে, ঠিক আছে, এগুলো এটা একটা অঙ্ক এমন একটা করে যাতে প্রপার্টিগুলো আমি অঙ্ক দিয়ে একটা প্রুভ করতে পারি। এই একটা 0 যখন হচ্ছে এটা আমি লিখতে পারি, তাহলে দেওয়ার পর এটা লিখতে হয় এস contains null element, একটা 0 আমার আছে, 0 কিন্তু থাকতে হয়, ঠিক আছে। আমি আগের প্রবলেমটা ক্যাপাসিটি প্রপার্টি যখন হোল্ড করলো না তখনই ছেড়ে দিলাম, কেন তারপর আর দেখতে হবে না, সবকটা প্রবলেম সবকটা যেন আমাকে হোল্ড করতে হবে। এবার একটা নেগেটিভিটি একটা দেখতে হয়, নেগেটিভিটিটা কীভাবে দেখবো, এফ অফ ডি ইকুয়াল যদি এরকম মাইনাস দিয়ে একটা দিচ্ছি, এই জিনিসটা নেগেটিভের ভ্যালু যদি 0 হয় তাহলে বুঝবো যে এটা সবকটা প্রপার্টিকে আমার হোল্ড করছে, এটা মানে আমি কি লিখতে পারি, মাইনাস এফ ডি ইন্টু যাই ইকুয়াল টু 0 তো হবে, কারণ এই টোটাল পার্টটাই তো 0, 0 ইন্টু মাইনাস মানে 0, এটা একটা প্রুফ হলো। তার মানে আমি কি লিখবো, তাহলে দেওয়ার পর মাইনাস এইটা বিলংস টু এক্স, এই মাইনাসটাও যেন একটা এক্স এর মধ্যে থাকতে হবে, এটাও কিন্তু একটা প্রপার্টির মধ্যে পড়ে, এগুলো আমি প্রপার্টি লিখছি। এবার হচ্ছে কটা সেকেন্ড টাইপ অফ প্রপার্টি আছে, আর একটা কেস আছে, এই একটা কেসের মধ্যে 4টে ব্যাপার আছে, আর একটা কেসের মধ্যে এবার 5টা ব্যাপার থাকে, ওই 5টা আমি লিখবো। তাহলে কি লিখবো, একটা করে কনস্ট্যান্ট টার্ম যেন ঢুকে, কনস্ট্যান্ট টার্মও যদি এরকম টাইপের সাথে যদি মাল্টিপ্লাই হয়ে যদি 0 হয় তাহলে ভাববো প্রপার্টিটা হোল্ড করছে। তাহলে আমি লিখবো ফর 1 নম্বর দিয়ে এনি নাম্বার সি এফ অফ ডি সি ইন্টু পাই এক্স ইকুয়াল টু সিটা যদি কনস্ট্যান্ট টার্ম বাইরে বার করে দিয়ে এফ অফ ডি ইন্টু এই জিনিসটা হয়, এটা মানে কত হচ্ছে সি ইন্টু 0, পেপারটা তো 0 ওই জন্য 0 ইকুয়াল টু 0 লিখতে পারি।
এটা কিন্তু একটা থিওরেমের মধ্যে পড়ে, যেটা কনস্ট্যান্ট টার্মের সাথেও মাল্টিপ্লাই করেও যেন জিরো যেন আসে, জিরো আসাটা বড় কথা না, যেন এইটার সাথে সেম আসে। ওখানে জিরো আসে বলে আমার জিরো আসছে, তাহলে আমার অঙ্কটা হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা হলো। এইবার একটা দেখতে হবে যে কোনো একটা ব্যাপার, পরেরটা একটা দেখতে, এটা জাস্ট থিওরেমের মধ্যে পড়ে। ওয়ান, যে কোনো একটা আইডেন্টিটি নাম্বার, একটা সিম্পল নাম্বার ওয়ান ইন্টু কোনো কিছু ইকুয়ালস টু এইরকম একটা দেখাতে হয়। এই একটা দেখালাম, ওয়ানের সাথে মানে আইডেন্টিটি এলিমেন্টটা হোল্ড করছে, ওয়ানের সাথে একটা দেখাতে হলো, এটা প্রুফ হলো। এইবার আমাকে দেখতে হবে এইরকম যে কোনো একটা কনস্ট্যান্ট এ আর বি একটা নিয়ে নিলাম, ইকুয়ালস টু যদি এ বিটাকে আলাদা করে ফাই এক্স লেখা যাচ্ছে, এটাও তো করা যাবে, কেন সব তো জিরো, আমি এগুলো করতেই পারি। এটা কিন্তু সব থিওরেমের মধ্যে পড়ে। এখন এগুলো কেন করানো, ব্যাপারটা হচ্ছে কি যে যদি ইন্টারনালও জিনিসটা দেয়, ইন্টারনালও যদি বলে দেয় যে এখানে ধরো প্রপার্টিটা হোল্ড করার জন্য কোন কোন কজ যদি লাগে, যদি একটা কজ যদি এইটা কি প্রপার্টির মধ্যে পড়ে হোল্ড করে চারটে অপশানের মধ্যে, তাহলে এটা রাইট দিতে হবে। যেমন আমাদের কি বলতো, এগুলো ইন্টারনালেও কিন্তু কাজে লেগে, এগুলো কিন্তু ফর্মুলা আমি লেখাচ্ছি করতে গেলে, একটা অঙ্ক দিয়ে ফর্মুলা কাজে হয়তো লেগে যেতে পারে। এইবার একটা জিনিস দেখি, এবার আর একটা এই প্রপার্টিটা ইউজ করতে হবে, এ ইন্টু যে কোনো একটা কনস্ট্যান্ট, এটা লিখতে হবে ওয়েল নন, ইজ ওয়েল নন, এগুলো ওয়েল নন বলে লিখে দিতে হবে। কিছুই না, ফালতু জিনিস একরকম টাইপের এগুলো হচ্ছে। এ ইন্টু, এবার আমি করছি ফাই এক্স প্লাস জাই এক্স, এটাকে মাল্টিপ্লাই প্রপার্টিটাও যেন ইউজ হয়, এ ইন্টু ফাই এক্স প্লাস এ ইন্টু জাই এক্স, এটা হচ্ছে ইজ ওয়েল নন। এই জিনিসটা হলো। আর একটা আছে, যেমন এটা যেমন একটাকে রেখে দুটোকে নিচ্ছি, এবার হচ্ছে যে কোনো দুটো কনস্ট্যান্ট, যে কোনো একটা নিই ফাই এক্স, এ ইন্টু ফাই এক্স প্লাস বি ইন্টু ফাই, এরকম যদি মাল্টিপ্লাই করেও ইজ ওয়েল নন, মাল্টিপ্লাইটা যেন হোল্ড করে, এইগুলো হচ্ছে প্রপার্টি। তাহলে এখানে কি লিখবো, দেয়ার ফর এস স্যাটিসফাইজ all the properties, but since here satisfy all the properties, so it is in the vector space. ঠিক আছে, এটা আমার প্রুভ হলো অঙ্কটা। তাহলে এই থিওরেম, এইটা একটু মনে রাখতে হবে যে ব্যাপারগুলো কোন কোন প্রপার্টিগুলো হোল্ড করে। প্রপার্টি জানার জন্য বলছি, অঙ্কটা হয়তো না দিতে পারে, আমি ইচ্ছা করে পড়লাম যাতে প্রপার্টিগুলো সম্বন্ধে একটা করে আইডিয়া থাকে। ঠিক আছে, এই ব্যাপারটা হলো। আমি পরের প্রবলেমে যাচ্ছি। এবার এই অঙ্ক টাইপের প্রবলেমেই যাচ্ছে, আশা করি অঙ্ক টাইপের প্রবলেমই দেওয়া উচিত, যেহেতু পাসের ক্ষেত্রে ওইগুলো দেওয়াটাই আশা করা যায়। এবার ওরা ওই রকম প্রবলেম আসে, প্রুফ দ্যাট x4 belongs to R4 such that x1 minus x2 plus x3 equals to জানে x4 হবে, is a subspace of, is a subspace of R to the power R4। তাহলে সাবস্পেস প্রুফ করতে হবে, সাবস্পেস মানে এসটা বলেছে, এসটা সাবস্পেস অফ R4 এর জন্য হয়, তাহলে কি লিখবে, দেয়ারফর প্রুফ করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, এস এই জিনিসটা আমাকে প্রুফ করতে হবে, এটাকে বলে সাবস্পেসের সাইন। আর যদি এস যদি এইরকম থাকে তখন এটাকে বলে হচ্ছে প্রপার সাবস্পেস। মনে রাখতে হবে, মানে এগুলো নোটেশনগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রপার সাবস্পেস যদি এরকম হয়, তাহলে সেই একই জিনিস কটা জিনিস আমি দেখবো। এটা সাবস্পেস প্রুফ করার জন্য দুটো ক্রাইটেরিয়া হোল্ড করতে হয়, সেই দুটো ক্রাইটেরিয়া আমি করছি। লেট এই ক্ষেত্রে আমি আলফা কমা বিটা ধরছি, আলফা কমা বিটা বিলংস টু এস, যে কোনো একটা পয়েন্টে আমি ধরে রাখছি। তাহলে আমি আলফা করার আলফাগুলোকে আমাকে লিখতে হবে। সো ধরে রাখছি যে আলফা ইকুয়ালস টু, আলফাটা এটা ধরি x1 x2 x3 x4 এটা থাক, আর বিটা মানে y দিয়ে লিখি y1 y2 y3 y4, এটা হচ্ছে y দিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এইগুলো সবকটাই আমরা জানি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এটা যেটা দেওয়া আছে ইকুয়ালস টু x2 x4
অ্যান্ড আর এটার জন্য কি লিখতে পারি y1 মাইনাস y2 প্লাস y3 ইকুয়ালস টু y4, তাই না? একই টাইপের লেভেলে জিনিসটা যাচ্ছে। এই হলো। এবার আমি কি করছি সেই একই, তাহলে নাও আলফা প্লাস বিটা এখানে দেখতে হবে। আলফা প্লাস বিটা মানে এইটা প্লাস এইটা, তাই তো? তাহলে করলে কত হচ্ছে x1 আলফা প্লাস বিটা, তাই তো? তাহলে এটা প্লাস এটা মানে কত হচ্ছে, এটা প্লাস এটা করলে এইভাবে করতে হবে x1 প্লাস y1 কমা এটার সাথে এটা প্লাস হলো কমা x2 প্লাস y2 হয়, তারপর x3 প্লাস y3 সেটের অ্যাডিশন যেভাবে করে x4 প্লাস y4, ঠিক আছে? এই জিনিসটা হলো। এবার এইটাই কি করব, এবার এটাকে হোল্ড করব, যে কটা প্রপার্টি আমাকে হোল্ড করবো, মানে কি আমাকে যদি এইটা ইকুয়ালস যদি x4 প্লাস y4 যদি হয়ে যায় তাহলে কি প্রপার্টিটা আমার হোল্ড করবে, তাই না? তাহলে কি করবো আমার, তাহলে কি লিখছে এখানে, এটাই মনে মনে ভাবি x1 x2 x3 x4 এই টাইপের আমি ভাববো। তাহলে এইটাকে ভাবলে কত হচ্ছে, এটাকে x1 ভাববো একদম এইটার মধ্যে x1, এটা x2, এটা x3, এটা x4, তার মানে কত হচ্ছে x1 মাইনাস x2 প্লাস x3, ঠিক আছে? এইটা ভাবলাম। এবার এইটাকে মানে এটাকে আমি কীভাবে ব্রেক করতে পারি, এটা বুঝে গেলে এই ফর্মুলাটা ইউজ করলাম। তাহলে এটা মানে কত, এইটা মাইনাস x2 প্লাস x3, তার মানে কত লিখতে পারি x1 মাইনাস x2 প্লাস x3 প্লাস y1 মাইনাস y2 প্লাস y3, এটা মানে কত লিখতে পারি x4 প্লাস y4। তাহলে প্রুভ হলো জিনিসটা। তাহলে কি লিখতে পারি, তাহলে therefore আলফা প্লাস বিটা বিলংস টু এক্স। একটা ক্রাইটেরিয়া আমার প্রুভ হলো, ঠিক আছে? এবার সি দিয়ে একটা দেখতে হয়, একটা কনস্ট্যান্ট টার্মের ব্যাপারটা দিয়ে দেখতে হয়, ঠিক আছে? কনস্ট্যান্ট টার্ম মানে কি, ফার্স্টের যে দুটো 1 আর 2 দিয়ে করলাম, 1 থেকে একটা করতে হচ্ছে আর 2 থেকে একটা করছি এগেইন পরেরটা। এবার সি হচ্ছে ওই একই, এগেইন সি ইজ এনি রিয়েল নাম্বার, ঠিক আছে? এটা দিয়ে একটা প্রুফ করতে হবে, কারণ সি দিয়ে কোনটা করবো, আচ্ছা আসছি ওটা থেকে আসছি। দেয়ারফর সি ইন্টু আলফা ইকুয়ালস আমি কি লিখতে পারি, সি ইন্টু আলফা মানে cx1, সরি cx1 cx2 cx3 cx4, ঠিক আছে? আলফাটা কি করলাম। এবার এখান থেকে এটা কি করতে পারি, এটাই কিছু না cx4 আমাকে প্রুভ করতে হবে, ঠিক 2 এর ফার্স্ট প্রপার্টিটা যেটা ইউজ করেছিলাম ঠিক সেই জিনিসটা করবো। তাহলে এটা মানে কি লিখতে পারি, সি কমন নিয়ে, সি তো এরকম ছিল, তাহলে কি লিখতে পারি সি x1 মাইনাস x2 প্লাস x3, তাই না? কমনটা নিয়ে তো এরকমই হচ্ছে, এই প্রপার্টিটা হোল্ড করে যাচ্ছে, তার মানে এটা কত হচ্ছে সি x4 হচ্ছে। সি যদি x4 হয় তাহলে কি লিখতে পারি, তাহলে দেয়ারফর সেই একই সি ইন্টু আলফা এস এর মধ্যে বিলং করছে, এই দুটো বিলং করে দিলে আমি লিখতে পারি তাহলে দেয়ারফর এস ইজ আ সাবস্পেস অফ আর। এই দুটো প্রপার্টি আমাকে হোল্ড করতে হয়, দুটো প্রপার্টি হোল্ড করলে কিন্তু আমার সাবস্পেস হয়ে যায়, ঠিক আছে? মানে ফার্স্ট প্রপার্টি থেকে একটা, সেকেন্ড প্রপার্টি থেকে একটা যদি হোল্ড করে তাহলে ওটা আমার সাবস্পেস, আমার সাবস্পেসের মধ্যে পড়বে। তাহলে এই ক্রাইটেরিয়াটা হলো। আচ্ছা বুঝলাম। এবার যদি না হয়, যদি প্রপার সাবস্পেস না টাইপের একটা প্রবলেম করি, যে কীভাবে না হয়, একটা না হওয়াটা ইউজ করি। মানে কটা হচ্ছে, মানে একটা ফার্স্টেরটা হলো না, তারপরটা হলো, এবারটা হলো না টাইপের করি। সো দ্যাট দ্য প্রুভ দ্যাট দ্য সেট, এইভাবে এটাকে একটু ঘুরিয়ে দিই, এস এক্স ওয়াই জেড such that x square plus y square equals to the z square হয় is not a subspace of R4, এটা হচ্ছে হোল্ড করবে না, ঠিক আছে? নট এ সাবস্পেস অফ, আচ্ছা এখানে আর ছিল না, এখানে ভি ছিল, সরি v3 ছিল, এরকম ছিল, যে যেরকম সাবসেটটা আছে সেই একই রকম জিনিসটা ধরবো, লেট আলফা ধরবো, আলফা কমা বিটা, আলফা কমা বিটা একদম আগেরটারই মতো ধরবো, আলফা কমা বিটা বিলংস টু এক্স, এরকম একটা ধরছি। তাহলে কী করবো, প্লাসের প্রপার্টিটা ইউজ করতে হবে আবার সেই একই। তাহলে একটু ধরে রাখি, আলফা মানে কী ধরছি, দেয়ারফর সো আলফা ইকুয়ালস টু, ঠিক ওরকম ধরবো। এটাকে x1 y1 করে দিই, x1 y1 z1, ঠিক আছে? কেন x y z আছে, এরকম ধরলাম একটা,
আর হচ্ছে বিটা ইকুয়ালস টু x2 y2 z2। ঠিক আছে, এই জিনিসটা হলো। এবার তাহলে কি করছি, তাহলে দেয়ার পর এটা মানে আমি কি লিখতে পারি, ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়ালস টু z1 স্কোয়ার হবে। আর এখান থেকে কি লিখতে পারি, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইকুয়ালস টু z2 স্কোয়ার। একদম এই প্রপার্টি দুটো আলাদা আলাদা করে নিতে হচ্ছে বারবার ধরে আমাদের। এবার আমি কি করবো, তাহলে দেয়ার ফর আলফা প্লাস বিটাটা আমি ইউজ করবো। আলফা প্লাস বিটা মানে x1 প্লাস x2 কমা y1 প্লাস y2 কমা z1 প্লাস z2, তাই না? একদম আগেরটার মতো। এবার তো না হওয়াটা খুব করছে, একটা যদি হোল্ড না করে তাহলে আর পরেরটা আমাকে দেখতে হবে না। একটা হোল্ড না করা মানে অঙ্ক শেষ ওখানে। তাহলে এটা মানে কি লিখছি, এক্স মানে এক্স এইটা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যেন জেড স্কোয়ার আমার হয়। তাহলে কি লিখতে পারি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে দেখি কি আসছে, করলে কত হচ্ছে, x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস 2x1 x2 y1 স্কোয়ার y2 স্কোয়ার প্লাস 2y1 y2। এই জিনিসটা হলো। তাহলে এখান থেকে কিছুটা করা যায়, কারণ x1 y1 মানে কত হচ্ছে, x1 y1 মানে এখান থেকে কত করছে, z1 স্কোয়ার হচ্ছে, x2 স্কোয়ার y2 স্কোয়ার মানে কি লিখতে পারি, z2 স্কোয়ার হচ্ছে। এই জিনিসটা হলো। তারপর কত হচ্ছে, আর তো পড়ে আছে কি 2x1 x2 প্লাস 2y1 y2। তাহলে এটা মানে তো আর হোল স্কোয়ার তো হচ্ছে না, z1 প্লাস z2 হোল স্কোয়ার তো হচ্ছে না এটা, তাই না? এটা মানে কি লিখতে পারি, নট ইকুয়ালস টু z1 প্লাস z2 হোল স্কোয়ার, তাই না? এটাকে হতে হবে প্রুফ করার জন্য। একদম ওই প্রপার্টির ইউজ হয়, ফার্স্ট স্কোয়ার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল থার্ড স্কোয়ার, মানে কি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল এটা স্কোয়ার হতে হবে। যেহেতু হচ্ছে না, তাহলে কি লিখতে পারি, এস ইজ নট আ সাবস্পেস অফ লুপ। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কীভাবে করতে। এখন দেখতে হচ্ছে ওখানে R4 VQ এসব কেন, R4 মানে কি কি ছিল ওখানটা আগের প্রবলেমটার জন্য, x1 x2 x3 x4 চারটে ছিল, ওই জন্য R4। এখানে XYZ তিনটে কেস আছে, ওই জন্য বলছে V3। ঠিক আছে, এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে অঙ্কটা শেষ হলো। বোঝা গেল যে যদি প্রুফ না হয় তাহলে কীভাবে কী করতে হবে। তাহলে এটা আমার প্রুফটা হলো না। ঠিক আছে, আচ্ছা পরে একটা দেখি একটা প্রবলেম। আমাদের এটা হয়েছে, এটা 4 নম্বর প্রবলেম ছিল অবশ্য। পকেটে হোল্ড করলো না। আচ্ছা, এইবার আর একটা টাইপের আছে, আর দুটো টাইপের আমাকে করতে হবে, কারণ সেই র্যাঙ্ক আমাদের পেছনে কেউ ছাড়ে না, সেই র্যাঙ্কও বার করতে হবে। আবার আরও একটা প্রবলেম দেখাই, এটা একটু হয়তো বড় হবে এটা, কারণ এখানে র্যাঙ্ক বার করতে হবে, দুবার র্যাঙ্ক বার করতে হবে একটা প্রবলেম নিয়ে। কি লিখছি, prove that the vector space, prove that the vector 1 3 5 in R cube cannot be expressed as, can't be expressed as linear combination of the vectors 1 2 3 2 4 6 1 3 4 and -3 1 -2। হচ্ছে বলেছে লিনিয়ার কম্বিনেশনে সাজানো যাবে না, প্রুফ করতে হবে আমাকে। ঠিক আছে, তা লিনিয়ার কম্বিনেশনে সাজানো না গেলে লেট এরকম ধরে রাখতে হয়। কীভাবে কী করতে হয়, চারটে কেস আছে, চারটে কেস আমাকে করতে গেলে আমাকে 4 রকম জিনিস একটু ধরে রাখতে হবে। লেট C1 প্লাস C2 ইন্টু সেকেন্ডের পার্টটা, C3 ইন্টু থার্ড পার্ট প্লাস
C4 into fourth part equals to হয় এই 135। এটা সবসময় ধরে নিতে হবে। এটা আমার মনে পড়ছে না যে আমি কখনো না কখনো এটা অন্য ক্লাসে হতে পারে, এই জিনিসটা একটা হয়েছিল মনে হয়। তবে এই জিনিসটা হলো, এবার এটাকে আমাকে কীভাবে সাজাবো, এইভাবে কিন্তু সাজাতে হবে। C1 প্লাস 2C2 প্লাস C3 মাইনাস 3C4 কমা দিয়ে, আবার এটার সাথে এইটা 2C1 প্লাস 4C2 প্লাস 3C3 প্লাস C4। ফার্স্টের সাথে ফার্স্ট হলো, সেকেন্ডের সাথে সেকেন্ড হবে, এবার থার্ডের সাথে থার্ড করবো। তারপর 3C1 প্লাস 6C2 4C3 আবার মাইনাস 2C4 যাতে আমি এটাকে এই কম্বিনেশনে সাজাতে পারি। তাহলে দেওয়ার পর আমি কি লিখতে পারি, তাহলে দেওয়ার পর দিস গিভস কী হবে, এই জিনিসটা C1 প্লাস 2C2 প্লাস C3, একটু ভুল লিখলাম নাকি, C1 প্লাস 2C2 না, ঠিক আছে, 2C1 প্লাস C3 মাইনাস 3C4 ইকুয়ালস লিখতে হবে 1, ফার্স্টের সাথে ফার্স্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড, 2C1 4C2 3C3 প্লাস C4 ইকুয়ালস টু হবে 3, আর পরেরটা 3C1 প্লাস 6C2 4C3 মাইনাস 2C4 ইকুয়ালস টু হলো 5। এটা সবে ইকুয়েশনটা টোকা হলো। এবার ইকুয়েশনটা টোকা হলো, এবার কি হতো, তাহলে এখানে করতে হবে লেট দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্সটা আমাকে লিখতে হবে কীভাবে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স মানে এইটা বাদ দিয়ে লিখতে হয়। বাদ দিলে কত হচ্ছে 1 2 3 2 4 6 1 3 4 মাইনাস 3 1 মাইনাস 2, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার এখান থেকে কী বার করতে হবে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বার করলাম। অগমেন্টেড ম্যাট্রিক্স বার করতে গেলে কী হবে, আরও এই তিনটেও আরও জয়েন করে নিতে হবে। এবার দুটোর আমাকে র্যাঙ্কটা দেখতে হবে। দুটো র্যাঙ্ক যদি ইকুয়াল হয় তখন হচ্ছে ক্যান বি এক্সপ্রেস, দুটো র্যাঙ্ক যদি ইকুয়াল না হয় তাহলে কান্ট বি এক্সপ্রেস। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হলো, এটার আমাকে একটু র্যাঙ্কটা বার করতে হবে। তাহলে র্যাঙ্ক বার করতে হলে কী করি, এটাকে এখান থেকে করছি আমি, এখান থেকে অ্যারোটা দিচ্ছি, অ্যারোর জন্য বড় ইয়ে হয়ে যাচ্ছে, ওইদিকে আমি পরের ট্রেনে দিচ্ছি। এখানটা আমি করছি R2 মাইনাস 2R1 একটা করবো, আর R3 মাইনাস 3R1 একটা করবো। ফার্স্টের কোনো চেঞ্জ নেই, আচ্ছা ফার্স্ট থেকে R2 মাইনাস 2R1, R2 মাইনাস 2 ইন্টু R1 মানে এটা 0 করতে হবে, তো R2 ইন্টু 2 ইন্টু R1 মানে 0, R2 মাইনাস 2R1 মানে 1, R2 মাইনাস 2R1 মানে মাইনাস 6 মানে প্লাস 6 হয়ে যাচ্ছে, তাহলে 7 হলো। এটা এই পার্টটা এখানটা করলাম, খেয়াল রেখে কিন্তু এটা পরেরটা 3R1 আছে মানে 0, এটাকে 0 করতে হবে। R3 মাইনাস 3R1 মানে 0, R3 মাইনাস 3R1 মানে 1, R3 মাইনাস 3R1 মানে 7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হলো। আর আমি আরেকটা এদিকে দিকে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি কি করব, এইবার 0 করতে হবে এগুলোকে। তাহলে এবার কাজ করবি, এটা খুব ইজি জিনিসটা হচ্ছে। তাহলে এবার R3 মাইনাস R2 করি, R3 মাইনাস R2 করলে কত হবে 1 2 1 মাইনাস, এর আমার কোনো কাজ নেই। R3 মাইনাস R2, তাই তো, মানে আমি R3 মাইনাস R2 মানে এখানে করবো 0 0 1 7টা হোক। R3 এটা মাইনাস এটা করলে 0, এটা থেকে এটা মাইনাস করলে 0, এটা থেকে এটা করলে 0, এটা থেকে এটা করলে 0। তাহলে দেওয়ার পর তাহলে কত হচ্ছে, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু অবশ্যই 2, কারণ দুটো নন লিনিয়ার ইকুয়েশন আছে, আর তো 0 করা যাবে না, এটা তো আর করা যাচ্ছে না, তাই না? তাহলে র্যাঙ্ক অফ এ হচ্ছে 2 হয়ে গেল। এইবার অ্যান্ড অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্টেড ম্যাট্রিক্সটা কী হবে, বি ধরি, এখানটায় লিখছে 1 2 1 মাইনাস, তার সাথে এই কোএফিসিয়েন্টটাও জুড়ে দিতে হয়। ঠিক আছে, সেম এর সাথে 1 3 5টা আমি আরও জুড়ে দেবো, 2
4 3 1 3 হয়ে যাবে, 3 6 4 -2 আর একটা 5 করে দিচ্ছি। ঠিক আছে, একই কেস করবো। তাহলে কিছু কিছু তো করা আছে, আমার তো শুধু লাস্টটা নিয়ে করা নিয়ে দরকার, তাই না? তাহলে কী করছি, R3 - 3R1 একটা, R2 - 2R1 একটা। তাহলে ফার্স্টের কোনো চেঞ্জ হবে না, 2R1 2 ইন্টু এইটা 0, 2 ইন্টু এটা করলে কত 1, 2 ইন্টু এইটা আর -2 এইটা মানে 6 মানে 7 হয়ে যাচ্ছে। এগুলো তো করা আছে আমাদের, 2R1 গুলো 0 0 1 7 এগুলো তো করা আছে, শুধু এই পার্টটা আমাকে এক্সট্রা করতে হবে। R2 - 2 ইন্টু R1 মানে 1, আর R3 - 3R1 মানে 2, এই জিনিসটা হচ্ছে, তাই তো? এইটা হলো পরেরটা কি করবো, একই করবো, R3 - R2 করবো। কত হচ্ছে, ফার্স্টেরটার কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। এবার থার্ড মাইনাস সেকেন্ড 0 0 0 0 কিন্তু 1, তাহলে র্যাঙ্ক অফ বি হচ্ছে কত, নন জিরো লাইন খুঁজতে হবে। এটাও নন জিরো, এটাও নন জিরো, এখানে তো একটা 1 আছে, তার আর তো জিরো নেই, তাহলে র্যাঙ্ক অফ বি মানে কত 3, তাই তো? তাহলে দেয়ারফর র্যাঙ্ক অফ এ নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ বি, তাহলে দেয়ারফর সো ইট can't be expressed as linear combination। ঠিক আছে, বুঝে গেল? বেশ বড় অঙ্ক, কিন্তু কিছু না, জাস্ট আমাকে ইকুয়েশনটা সাজিয়ে নিতে হবে, তারপর র্যাঙ্ক বার করতে হবে। র্যাঙ্ক বার করা তো সেই ফার্স্ট ইয়ার থেকেই হয়ে চলেছে, র্যাঙ্ক বার করা ছাড়বেই না, পেছনে করতেই হবে এটা। তো এই হলো ব্যাপারটা, এটা একটা টপিক। এবার হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট একটা দেখাইছে। ভিডিওটা বড্ড বড় হচ্ছে, আমার কিছু করার নেই, কারণ ভেক্টর স্পেসটা একটু বড় চ্যাপ্টার আছে। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট অঙ্কটা খুব একটা বড় হবে না, আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি পজ করে অঙ্কটা দেখে নেওয়া। আচ্ছা, কি বলেছে পরেরটা, ফাইন্ড কে so that the vectors 1 -1 2 0 k3 and -1 2 3 are linearly independent। বলতে হবে যে কে এর ভ্যালু বার করতে হবে, যে এই তিনটে কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমাকে বলে দিয়েছে, তাহলে আমাকে কে এর ভ্যালু বার করতে হবে। যে কোনো তিনটে এরকম কেস যদি আমাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে ভাবতে হবে যে এটার ডিটারমিনেন্ট অলওয়েজ 0 হয়, ওখান থেকে আমাকে কে এর ভ্যালুটা বার করতে হবে, আর কিচ্ছু না। তাহলে দেয়ারফর ডিটারমিনেন্টটা দেখতে হবে, 1 -1 2 0 k3 -1 2 ইকুয়ালস টু 0, এটা বলে দিয়েছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি অনেক বলে দেয় যে প্রুফ দ্যাট ইট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, প্রুফ বার করতে গেলে তাহলে তখন তার কে দেবে না, তখন যে ডিটারমিনেন্টের ভ্যালুটা তোমাকে 0 প্রুফ করতে দেখাতে হবে। 0 হলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। অনেক সময় এক্সামিন যদি বলে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে, যদি নট ইকুয়ালস হয় তাহলে ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না। তাহলে এইটা সিম্পল মাল্টিপ্লাইটা করতে হবে, জাস্ট বোঝানোর জন্য বললাম যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে আমার কেসটা কি। ঠিক আছে, এটাই একটা লাস্ট টাইপ আছে, আর খুব একটা কিছু নেই এমনিতে প্রবলেমের মধ্যে। তো সলভটা করি এখান থেকে, কত হচ্ছে 1 3k - 6 প্লাস, এটার বোঝানোর কিছু নেই, কীভাবে হয় না হয় সবাই জানি, ছোটোবেলায় বহুবার হয়েছে। এই হলো 3k - 6 প্লাস 3 প্লাস 2k ইকুয়ালস 0, এই হয়ে গেল। তাহলে কত হচ্ছে 5k ইকুয়ালস টু 3, k ইকুয়ালস টু, এটা কীভাবে হলো না হলো ছোটোবেলার ব্যাপার, ক্লাস 11-এর ব্যাপার, 12-এর ব্যাপার, এগুলো করা যায়। তাহলে k ভ্যালু 3/5 হলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে।
তো টাইপগুলো এইরকমই ভেক্টর স্পেসের। খেয়াল রাখবে অঙ্কটা, ভিডিওগুলো একটু পজ করে ফার্স্ট অঙ্কগুলোর অনেক বেশ বড় বড় আছে, থিওরেমগুলো একটু মনে রাখতে হবে, টপিকগুলো যে কোন কোন ক্রাইটেরিয়া ফলো করছে না করছে এইগুলো একটু দেখে রাখলে অঙ্কগুলো কোনো ব্যাপার হবে না। নেক্সট ভিডিওতে দেখা যাক নতুন কী করা যায়, সেই হিসাবে আমি আগাবো। কটা আমি এইচডব্লিউ আমি দিয়ে রাখবো, চেষ্টা করবো অঙ্কগুলো করার। কারণ প্যান্ডামিক চলছে, হাতে অনেক টাইম, কিন্তু পড়াশোনার বসে থাকলে কিন্তু হবে না, করে রাখতে হবে। আমি যেমন কিন্তু থামছি না, আজকে আমরা এই নিয়ে 4টে ভিডিও করছি, কিন্তু থামলে হবে না। তোমরা আরও ছোটো কোনো ব্যাপার না, অঙ্কগুলো করো, ঠিক আছে? পজ করে ভালো করে ভিডিওগুলো দেখো।